চারিদিকে পড়েছে সারা, তবু গুণগানের হে মুর্শিদ, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এগুলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, অলিকুল শিরোমণি অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধারাবাহিকভাবে প্রায় বেশ কিছু অনুষ্ঠান করার সৌভাগ্য আমাদের হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সৌভাগ্য হয়েছে। আমরা অনেক মাদানী ফুল অর্জন করতে পেরেছি, জীবনের বিভিন্ন দিক থেকে অনেক শিক্ষা অর্জন করেছি। আলহামদুলিল্লাহ আজকে সর্বশেষ অনুষ্ঠান, এর মাধ্যমে আমরা জীবনের বেশ কিছু দিক আলোচনা শুনব, মাদানী ফুল অর্জন করব, হৃদয়ে গেঁথে নিব, অন্তরস্থলে জায়গা দিব এবং সেই আলোকে জীবনকে অতিবাহিত করার চেষ্টা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার মাদানী অনুরোধ এবং ভালো ভালো নিয়ত সহকারে আল্লাহ পাকের সন্তুষ্টি সাওয়াবের নিয়তে ইলমিদিন হাসিল করব, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব, ইবাদতের নেকির যে কথা শুনব, পয়গাম শুনব, সেটা অপর মুসলমান ভাইদেরকে বোনদের কাছে পৌঁছে দিব আর নিজে আমল করব এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সদা সর্বদা করার চেষ্টা করব। আসুন আমরা প্রথমে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের নবী, প্রিয় নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করলাম। আমরা বেশি থেকে বেশি পবিত্রতা অর্জন করতে চাইলে অবশ্যই আমাদের উচিত হবে যে আমরা যাতে দুরুদে পাক বেশি বেশি পাঠ করি আর খুব চমৎকার শব্দ চয়ন করে দুরুদে পাক পাঠ করি, শুদ্ধ ভাষা যদি পারি আরবিতে পাঠ করি, আর যদি সেটা না পারি তাহলে নিজের মাতৃভাষায় আমরা পাঠ করার চেষ্টা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক, মোহাব্বত, ভালোবাসা নিয়ে আমরা অন্তরস্থল থেকে দুরুদে পাক পাঠ করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আজকে সার্বিক দিক নিয়ে আলোচনা করব। আলোচনা হয়েছিল পূর্বে, আজকেও করব, আজকে শেষ পর্ব। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা জীবনের শৈশব থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনেই বাস্তবায়ন করা জরুরি। আর সেই টপিকটাই আজকে এই শেষ অনুষ্ঠানের মধ্যে আমরা নিয়েছি, সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, ভালো ব্যবহার, নম্রতা, বিনয় ইত্যাদি। এক কথা যেটাকে আমরা বলতে পারি যে উত্তম স্বভাব চরিত্র। আল্লাহু আকবার। একজন মুসলমানের উত্তম চরিত্র কেমন হওয়া দরকার, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী থেকে আমরা শিক্ষা নিই। একজন মুমিনের, একজন মুত্তাকি, একজন পরহেজগার ব্যক্তির উত্তম চরিত্র কেমন হওয়া দরকার, সে বিষয়ে আজকে আমরা ইনশাআল্লাহ ধারণা নিব। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন চরিত্রের চরম উৎকর্ষের অধিকারী, উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যের মূর্ত প্রতীক। তিনি সবসময় প্রায় চুপচাপ নীরব থাকাকেই পছন্দ করতেন। সেও মাদ্রাসা হতে বেশি বের হতেন না, কেবলমাত্র জুমার দিন বাইরে যেতেন, আর সেই দিনই তিনি জামে মসজিদ অথবা কোনো মুসাফিরখানায় তাশরিফ নিয়ে যেতেন। কোনো অবস্থাতে তিনি হক ও সত্যের কথা বলতে দ্বিধাবোধ করতেন না।
এমনকি জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও যা সত্য, যা হক, যা বললে ইসলামের উন্নতি হবে, ইসলামের কল্যাণ হবে, সেটা সে নির্দ্বিধায় বলে যেতেন। আল্লাহু আকবার। খলিফা, দুর্দান্ত জালিম শাসকদের জুলুম নির্যাতন, এর মধ্যে মানুষ যখন কাতর হয়ে যেত, যখন কষ্টে নিপতিত হতো, তখনও তাদের সামনে গিয়ে হক কথা বলতে বা তাদেরকে বোঝানোর ক্ষেত্রে কখনো পিছপা হননি, কখনো এড়িয়ে যাননি। আলহামদুলিল্লাহ, যখনই প্রয়োজন হয়েছে তিনি আল্লাহ পাকের ভয়ভীতি নিয়ে তাদেরকে অকপটে সেই সত্যের বাণীটি শুনিয়ে দিয়েছেন, তাদের অন্যায়কে ধরিয়ে দিয়েছেন। এমন একটি ঘটনা রয়েছে, একবার ওই সময়ের খলিফা আল মুক্তাদির বিল্লাহ বাগদাদের রাজ সিংহাসনে সমাসীন ছিলেন। ইয়াহিয়া ইবনে সাঈদ ছিলেন তার সময়ের প্রধান বিচারপতি। ইয়াহিয়া ইবনে সাঈদ তিনি ইনসাফ অনুযায়ী বিচার করতেন না। এই অভিযোগ গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বারগাহে চলে গেল। তিনি এই কথা শুনে তিনি আর সহ্য করতে পারলেন না, তিনি নীরব থাকতে পারলেন না। তিনি অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠলেন এবং কৌশল অবলম্বন করে তিনি একটি সময় খলিফার সামনে চলে গেলেন এবং তিনি সেই ভরা মজলিসের মধ্যে দাঁড়িয়ে এভাবে বললেন, আপনি এক জালিম ব্যক্তিকে কাজীর আসনে, বিচারকের আসনে বহাল রেখেছেন। বলুন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে এর কি জবাব দিবেন? খলিফা এই কথা শুনে সত্যিই কম্পিত হলো, লজ্জিত হলো এবং ওই ব্যক্তিকে কাজীর পদ থেকে, বিচারকের সেই পদ থেকে তাকে বহিষ্কার করলো। এমনিভাবে যারা তাদের প্রাণ চলে যাওয়ার ভয়ে সেই সত্য কথাটি বলতে সাহস পাননি, সেই বিচারককে সরিয়ে দেওয়ার জন্য বলতে সাহস পাননি, কিন্তু আল্লাহ ওয়ালাগণের মহান সেই বৈশিষ্ট্য ছিল, তারা জুলুম নির্যাতন দেখে কখনো ভয় পেতেন না, তারা আল্লাহকে ভয় পেতেন যে এই জুলুম নির্যাতন খারাপ কাজের যদি আমরা বিরোধিতা না করি, সেটাকে দমন করার জন্য চেষ্টা না করি, তো হতে পারে আল্লাহ পাকের দরবার আমরা ফেসে যাব। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা দুর্বল ইমানের অধিকারী, আমরা এই কাজ করতে যাই না, কিন্তু আল্লাহ ওয়ালাগণ আল্লাহ পাকের নূর দ্বারা, আল্লাহ পাকের বিশেষ ক্ষমতা বলে তারা এই কাজ খুব সুন্দরভাবে করে যেতেন এবং আল্লাহ পাকের প্রতি ভরসা রেখে তারা ওই ব্যক্তির কি সুনাম রয়েছে, ওই ব্যক্তির কি সামর্থ্য রয়েছে, ওই ব্যক্তির কি ক্ষমতা রয়েছে সেটার দিকে তাকাতেন না, বরং আল্লাহ পাকের মহান ক্ষমতার উপরে আল্লাহ পাকের ভরসা তাদের মধ্যে ছিল এবং আল্লাহ পাকের রহমতেই তারা সেই সমস্যাগুলোকে দূর করার জন্য সচেষ্ট হতেন। আর এটা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উত্তম চরিত্রের একটি নমুনা। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের আরেকটি দিক হলো, তিনি আমির, বাদশাহ ইত্যাদি দুনিয়াদার যারা ছিল তাদের সম্মানে কখনো দাঁড়াতেন না। কেন, কিতাবে এই বিষয়ে অনেক ঘটনা রয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে দুনিয়াদার ব্যক্তিদেরকে দুনিয়ার জন্য সম্মান করা বা ফাসিকদের সম্মান করা, সেই বিষয়ে কি ক্ষতি রয়েছে, দিন ধর্ম নষ্ট হয়ে যাওয়ার কি ক্ষতি আছে, সেটা একজন মুসলমান তো জানেই, পাশাপাশি আউলিয়া কিরাম তো আরও বেশি জানে। তো যখনই তার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বারগাহের মধ্যে কোনো এমন ধরনের ব্যক্তি চলে আসতো যে প্রকৃতপক্ষে সে সম্মানের উপযুক্ত না, কিন্তু অনেক বড় পর্যায়ের কোনো ব্যক্তিত্ব, তো তিনি কি করতেন, ঘরের ভিতরে, তার হুজরাখানার ভিতরে চলে যেতেন। যখন সবাই এসে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি দরবারে বসে যেত, তখন তিনি আসতেন যাতে তাদের সম্মানে দাঁড়াতে না হয় আর তাদের মনেও যাতে কষ্ট না লাগে, তাদের মনেও যাতে তারা কষ্ট না পায়। আমাদের সমাজের মধ্যে আমরা দেখি যে প্রকাশ্য গুনাহকারী ব্যক্তিকেও
ধর্মীয় বেশভূষা আছে, ধর্মীয় সম্মানের অধিকারী, সে দাঁড়িয়ে সম্মান জানায় বা তার যে শরীয়তে যে নিষেধাজ্ঞা দিয়েছে তাকে সম্মান দেওয়ার বা যেই কাজগুলি করার সেই কাজগুলো করে যায়। তো মনে রাখতে হবে দিন ধর্ম খুব নাজুক বিষয়, এটাকে হেফাজত করতে হবে, সম্মান রক্ষা করতে হবে, দিন ধর্মকে রক্ষা করতে হবে। ইসলাম আমাকে যাকে যেভাবে সম্মান করতে বলেছে আমাকে সেভাবে করতে হবে। এভাবে করলেই আমরা ইসলামিক আদর্শ মেনে নিজে মুমিন থাকতে পারবো, মুসলমানিত বজায় রেখে চলতে পারবো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি পারিবারিক জীবনে সন্তান সন্ততি নিয়ে খুব সুন্দর জীবনযাপন করেছেন। অনেকে আমরা দুনিয়াতে দেখি যে তিনি সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে তার হালালের প্রতি খেয়াল থাকে না, তার নিজের ইবাদত বন্দিগির প্রতি খেয়াল থাকে না। তার বিভিন্ন কর্মে ব্যস্ততার কারণে সে এটা অজুহাত দেখায় যে আমি তো সন্তানের ভরণ পোষণের জন্য কাজ করি, আমি তো স্ত্রীর ভরণ পোষণের জন্য কাজ করি, আমি তো মা বাবার ভরণ পোষণের জন্য কাজ করি। তো এভাবে সে শরীয়ত বিরোধী কাজ করে ফেলে, আল্লাহ রাসূলের হুকুম হাকাম অমান্য করে ফেলে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বরাবরই তিনি সন্তানের হক আদায় করেছেন, পিতামাতার হক আদায় করেছেন, স্ত্রী পরিবার পরিজনের হক আদায় করেছেন। আর তিনি এজন্যই করেছেন, তিনি সদা সর্বদা শরীয়তকে প্রাধান্য দিয়েছেন যে ইসলাম আমাকে বলেছে তাদেরকে এভাবে পরিচালনা করার জন্য। আর ইসলামের আদর্শ কে দিয়েছে? আল্লাহ রসুল দিয়েছে। তো মূলত আল্লাহ রসুলের হুকুম পালনের জন্যই তিনি সন্তান পরিবার পরিজনের যেই ব্যবস্থাপনা করা দরকার, যেভাবে কাজ করা দরকার সেই কাজগুলি করেছেন। আর ইসলাম এটাই শেখায়, আর উত্তম চরিত্রের এটাই দিক যে আল্লাহ রসুলের হুকুমকে প্রাধান্য দিয়ে আমার যে কাজটি করতে হবে সেই কাজটি আমি করে যাব। সুবহানাল্লাহ। এগুলোর প্রমাণস্বরূপ কি? যেমন বর্তমানে দেখা যায় যে কারো যদি অনেক কষ্টে একটা সন্তান হলো আর সে মারাও গেল, তখন দেখা যায় মাআযাল্লাহ যে পিতামাতা কুফরি বাক্য পর্যন্ত বলে ফেলে। হ্যাঁ, আমার সন্তানটা কি আল্লাহ চোখে দেখলো, আমার সন্তানে কি তার প্রয়োজন পড়ে গেল, ইত্যাদি ইত্যাদি কথা বলে। তো আদৌ এগুলো উচিত না। মনে রাখতে হবে আমাদের কান্না আসে, আমাদের একমাত্র সন্তান, সব কিছু আদরের যত্নের, কিন্তু কে দিয়েছে? এই সন্তানের প্রতি মায়া মহব্বত কে দিয়েছে? এই সন্তান আমাকে কে দিয়েছে? আর এই যে মা সন্তানকে লালন পালন করবে এই বিধান কে দিয়েছে? আল্লাহ পাক। তো সেই আল্লাহ পাক দিয়ে আবার নিবে, পরীক্ষা করবে, এটাই তো ইসলামের বিধান যে আমি ধৈর্য ধারণ করি কিনা। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর একটি ঘটনা একাধিকবার এরকম হয়েছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি পরিবার পরিজনের বিভিন্ন দিক নিয়ে ধৈর্য ধারণ করতেন। একবার তিনি মাহফিলের মধ্যে বয়ান করছিলেন। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কাছে সংবাদ পৌঁছে গেল যে আপনার সন্তান ইন্তেকাল করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমি দিনের মাহফিলকে, দিনী কাজকে ফেলে দিয়ে সন্তানের পিছে দৌড় দেননি, তিনি চলে যাননি। তিনি খুব সুন্দরভাবে জানিয়ে দিলেন যে গোসল দিয়ে নিয়ে আসো। দিনের কাজকে অব্যাহত রাখলেন, দর্স তাদরিসের মধ্যে, বয়ানের মধ্যে তিনি মশগুল রইলেন। আর সন্তানকে গোসল দিয়ে নিয়ে আসা হলো, জানাজা পড়িয়ে সবাই মিলে তারপরে ইসলামিক যে কার্যক্রম সে অনুযায়ী দাফন করা হলো। আল্লাহু আকবার। আর আমরা কি করি? আমাদের যদি কিছু একটা দিনী কাজ করার শক্তি সামর্থ্য হয়ে যায়, তো সেখানে আমরা যদি এই ধরনের কোনো সংবাদ শুনি তাহলে আমরা চলে যাই। যাওয়াটা অস্বাভাবিক না, এটা আমাদের দ্বারা হতেই পারে, কিন্তু আল্লাহ ওয়ালাদের শান। আলোচনা তো হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সুন্দর চরিত্রের বিভিন্ন দিক। তো তিনি কি করতেন? আল্লাহ পাকের শরীয়তকে, আল্লাহ পাকের জন্য ইলমে দ্বীনকে, আল্লাহ পাকের জন্য ইসলামিক কার্যক্রমকে তিনি প্রাধান্য দিয়েছেন। আর ইসলাম এটাই শেখায়। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর অন্যতম আরেকটি দিক হলো তিনি প্রতিবেশীর হকের দিকে খুব খেয়াল রাখতেন। তিনি গরিবদের প্রতি অনেক বেশি সমবেদনা জ্ঞাপন করতেন, তাদের দুঃখ দূর করার চেষ্টা করতেন। তিনি কখনো গরিবদেরকে, বড়লোকদের
সাথে তুলনা ওইভাবে করতেন না। আর তিনি সর্বদাই গরিবদেরকে প্রাধান্য দিতেন। সুবহানাল্লাহ, তাদের পেরেশানি, তাদের দুঃখ দূর করার ক্ষেত্রে সচেষ্ট ভূমিকা পালন করতেন। আমির আহলুস সুন্নাহ দাওয়াত ইসলাম যিনি প্রতিষ্ঠাতা, খুব চমৎকার একটি বই লিখেছেন, গরিবরাই কল্যাণে, এই জাতীয়। তো আমাদের উচিত সেটা পড়ে নেওয়া। আজকে আমাদের যাদের আর্থিক অবস্থা দুর্বল, আমাদের সম্পদ কম, আমরা ধৈর্য ধারণ করি। শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেছেন, অনেকে অনেক কিছু দান করে, তুমি সেটা দেখিও না, তুমি ধৈর্য ধারণ করো, এটা তোমার অধিক পরিমাণ স্বর্ণ দান করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন এবং ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক আছেন। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি সন্তান মারা গেছে, ধৈর্য ধারণ করে তিনি দ্বীনি কাজ পরিচালনা করে গেছেন। কিন্তু আমরা যাতে আমাদের ব্যক্তি জীবনে নিরাশ না হয়ে যাই, এই জন্যই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং উত্তম চরিত্রের প্রত্যেকটা জিনিস, উত্তম চরিত্র কয়েকটা বিষয়ের নাম না, প্রত্যেকটা ইসলামের প্রতিটা আদর্শ শরীয়ত অনুযায়ী আমল করা নামই উত্তম চরিত্র। আর এটা একদিনে চলে আসে না। কেউ ঘরের মধ্যে আচরণ করে এমন আচরণ যেটা বাইরে প্রকাশ পেলে তার অবস্থা বোঝা যাবে সে কতটা উত্তম চরিত্রের অধিকারী। আবার কেউ বাইরে এমন আচরণ প্রকাশ করে যেটা ঘরে জানলে ঘরের মানুষ বলবে, আচ্ছা ব্যবসায়িক কর্মক্ষেত্রে কর্মচারীদের সাথে, বাইরে বন্ধুবান্ধবের সাথে এই আচরণ, আর ঘরে এসে এত সুন্দর বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি। না, মুমিন মুসলমান এর বৈশিষ্ট্য চরিত্র সব জায়গায় একরকম হতে হবে। পর্দার আড়ালে হোক আর পর্দার বাইরে হোক, সর্বদা একরকম হতে হবে। মনে রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে দেখছেন, আর এটা একদিনে চলে আসবে না। মিথ্যা বলার অভ্যাস, গীবত করার অভ্যাস, চুগলখড়ি ইত্যাদি নানা যে গালি দেওয়ার অভ্যাস, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো একদিনে দূর হয়ে যাবে না। কিন্তু আজ এখনই তওবা করে আপনাকে আমাকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে তওবার মধ্যে অটল থাকার জন্য। উত্তম চরিত্রের এই দিকগুলোর মধ্যে অন্যতম এই বিষয়গুলো রয়েছে। আর এই বিভিন্ন বিষয় আমরা যে আলোচনা করছি, শুনছি, এই বিষয়গুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং এগুলোর ফজিলত কি, ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেশ কিছু ফজিলত আমরা শ্রবণ করব, যাতে এই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি শৈশব থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত স্থায়িত্বের সাথে উত্তম চরিত্রের দর্শ দিয়ে গেছেন। সেই শৈশবের ঘটনাটি যে তিনি যখনই উস্তাদের সাথে যাচ্ছিলেন, তো সাঁকো থেকে যখন ফেলে দেওয়া হলো, সে গালাগালি করেননি, বকাঝকা করেননি। তিনি বিসমিল্লাহ শরীফ পড়ে, জুমার দিন ছিল, জুমার গোসলের নিয়ত করে নিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের এই জেহেন কোথায়? ছোটোবেলা থেকে তার এই মন মানসিকতা। সাধনার সময় যখন গেছেন, সেখানেও কম কথা, ভালো ব্যবহার, নিজের খাবার অন্যকে দিয়ে দেওয়া, এই বৈশিষ্ট্য ছিল। পরিবার পরিজনদের বিষয়ে যখনই সাংসারিক জীবনে আসলেন, তখনই তিনি দর্স তাদরিজ ইবাদত বন্দেগীর পাশাপাশি প্রতিদিন রোজা রাখার চেষ্টা করতেন। আর দিন শেষে গরিব মিসকিনদেরকে নিয়ে, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যাদেরকে আল্লাহ নবী ভালোবাসেন, তাদেরকে নিয়ে আহার করতেন। আল্লাহু আকবার। এত সুন্দর উত্তম চরিত্র। আর আজকে আমাদের ঘরে কাজের মানুষ নির্যাতিত হচ্ছে, আমাদের ঘরে আমার দুর্বল যেই ব্যক্তিটি আছে সে অবহেলিত হচ্ছে। মেধাবী ছেলের খুব প্রশংসা, খুব তাকে সাপোর্ট করা হয়, আর দুর্বল যে কম ইনকাম করে, যে দেখতে একটু খারাপ, তাকে আমরা অবহেলার চোখে দেখি। মনে রাখতে হবে, আশিক হওয়ার জন্য সবল হওয়া প্রয়োজন নেই, আশিক হওয়ার জন্য সুন্দর হওয়া প্রয়োজন নেই, বরং অন্তর থাকতে হবে, অন্তরকে পরিষ্কার রাখতে হবে। আল্লাহ ওয়ালাদের এটাই ছিল চিন্তা ভাবনা, এটাই ছিল মন মানসিকতা। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে আশিক হয়েছিলেন, নবীর ইশক নিয়ে জীবনযাপন করেছিলেন, তিনি দেখতে তো সুন্দর ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তাকে কি মর্যাদা দান করেছেন। জান্নাতে যত হুর হবে, সমস্ত হুরদের একজন সর্দারিনী হবে।
আল্লাহ পাক বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই হুরদের সেই সর্দারিনীকে বিবি হিসাবে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক দান করবেন। আল্লাহু আকবার। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক অন্তরে থাকার বদৌলতে এই মর্যাদা পেয়েছে। প্রিয় দর্শক, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের বিভিন্ন দিক শুনছিলাম। এমনইভাবে তিনি উত্তম চরিত্রের আলো চারদিকে ছড়িয়েছিলেন, যার কারণে তিনি সংসার জীবন করেছেন। দেখুন, সাংসারিক জীবনে আরেকটা কথা বলি, আমরা অনেকে সংসারে কাজ করতে চাই না, যে মানুষ জানবে আমি তো অমুক, আমি তো অমুক, আমার এই সম্মান, আমি কিভাবে আমার স্ত্রীকে সাহায্য করব, আমি কিভাবে বাজার থেকে বাজার করি, আমি কিভাবে আমার ঘরের অন্যান্য কাজ করি, আমি কিভাবে আমার প্রতিবেশীর এই কাজটা করে দিই। না, প্রকৃতপক্ষে সুন্নতে মোবারকা এটাই। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নিজেও বলেছেন যে কাজের মধ্যে কোনো লজ্জা নেই। কিতাবে এসেছে, যখন কোনো বিবি অসুস্থ হতেন তিনি কি করতেন, ঘরের কাজগুলো নিজে করতেন, বাজার থেকে বাজার এনে দিতেন। সুবহানাল্লাহ। তো যাকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার শান মানে এত, যার মর্যাদা, যার মর্তবা এমন, আউলিয়া কেরামের সর্দার যিনি, তার মোবারক বৈশিষ্ট্য ছিল এমন, মেহফিলের মধ্যে যদি কেউ নিয়মিত আসতো, কখনো যদি না আসতো, তিনি নিজে গিয়ে তার বাড়িতে খবর নিতেন কি জন্য আসে না, অসুস্থ না কোনো প্রবলেম আছে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতের ঝলক ছিল এই আউলিয়া ইকরামদের মধ্যে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মধ্যে। আর মনে রাখতে হবে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উত্তম চরিত্র একদিন দুই দিনের জন্য ছিল না, ইস্তেকামতের সাথে, স্থায়িত্বের সাথে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ছিল। আর আমরা অনেক অনুষ্ঠানের মধ্যে কারামত শুনেছি, কিতাবে বর্ণিত রয়েছে, আল ইস্তেকামাতু ফাওকাল কারামা, অর্থাৎ স্থায়িত্ব, ইস্তেকামতের সাথে থাকা, অটলতা, এটা কারামতের উপরে দরজা রাখে, কারামতের উপরে মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। একটি ঘটনা আছে, এক ব্যক্তি, এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে গেলেন। তার অনেক বুজুর্গি, ইবাদত বন্দেগী, পরহেজগারি ছড়িয়ে পড়েছিল। তো তিনি ওই আল্লাহ পাকের ওলির কারামত দেখার জন্য গেলেন, বেশ কয়েকদিন থাকলেন, কিন্তু তার চোখে কোনো কারামত নজর পড়ল না, দেখল না। বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে যে লোকটি গিয়েছিল, সে বিদায় নিয়ে চলে আসবে। চলে আসার সময় ওই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন যে আপনি কেন এসেছিলেন বা চলে যাচ্ছেন? তখন ওই লোকটি বলল যে আমি এসেছিলাম আপনার বুজুর্গি, আপনার বেলায়েতের ঢঙ্কা শুনে, কিন্তু আমি তো আপনার মধ্যে কোনো কারামত দেখতে পেলাম না। তখন ওই আল্লাহর ওলি বললেন, আপনি কি আমাকে এই যে সময়টুকু ছিলেন আমার সাথে, আল্লাহ পাকের কোনো ফরজ তরক করতে দেখেছেন? বলে না। কোনো ওয়াজিব? বলে না। কোনো সুন্নত? বলে না। মুস্তাহাব? না। বলে এর থেকে বড় কারামত আপনি কি দেখতে চান? আল্লাহু আকবার। তো স্থায়িত্বের সাথে, অটলতার সাথে নিয়মিত আল্লাহ পাকের অপরিহার্য ইবাদতগুলি করে যাওয়া, এগুলো কারামতের উপরে মর্যাদা রাখে। আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অটলতার সাথে ইলমে দ্বীন হাসিল করা, অটলতার সাথে 25 বছর জঙ্গলে সাধন করা, অটলতার সাথে 40 বছর একাধারে দর্স তাদরিস করা, ওয়াজ মাহফিল করা, বয়ান করা, মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া, এগুলো স্থায়িত্বের সাথে করেছেন। সুবহানাল্লাহ। আর এই সবগুলো উত্তম চরিত্রের একটি মহান দৃষ্টান্ত। আল্লাহ পাক আমাদেরকেও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আদর্শকে নিজের জীবনে, নিজের সন্তানদের মধ্যে, পরিবারের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, উত্তম চরিত্রের বিষয়ে আমরা শুনছিলাম। আসুন হাদিসে পাকের মধ্যে উত্তম চরিত্রের যে বিভিন্ন দিক এবং ফজিলত বর্ণিত রয়েছে, কিছু শ্রবণ করি, যাতে আমাদের উত্তম চরিত্র নিজের জীবনে বাস্তবায়ন করার জজবা তৈরি হয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিজানের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আমল আর কোনোটি নয়। সুবহানাল্লাহ।
আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই বান্দা উত্তম চরিত্রের মাধ্যমে দিনের বেলায় রোজা এবং রাতের বেলায় নামাজরত ব্যক্তিদের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আবার কখনো বান্দাকে অহংকারী ও অবাধ্য বলে লিখে দেয়া হয়, অথচ সে নিজেদের পরিবারের সদস্য ব্যতীত অন্য কিছুরই মালিক নয়। আল্লাহু আকবার। উত্তম চরিত্রের বিষয়ে কত চমৎকার বিষয় আমরা শুনছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরিপূর্ণ মুমিন সে যার চরিত্র সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ওসামা বিন শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাহাবায়ে কেরাম আলাইহিমির রিদওয়ানগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী, মানুষকে সবচেয়ে উত্তম কোন জিনিসটি দান করা হয়েছে? হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী ইরশাদ করেন, মানুষকে উত্তম চরিত্রের চাইতে বেশি উত্তম কোনো জিনিসই দান করা হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উত্তম চরিত্র দ্বারা ধন্য করুক। মনে রাখতে হবে, উত্তম চরিত্র একদিনের কোনো বিষয় নয়, এটা কন্টিনিউ, প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। আপনার উত্তম চরিত্র কখন আপনার বৃদ্ধি পাচ্ছে এটা ধরা যাবে বেশ কিছু কাজের মাধ্যমে। যখন রাগ আসে তখন আপনি কি ব্যবহার করেন? তখন কি আপনি ধৈর্য ধারণ করেন? আপনার যখনই অভাব অনটন আসে তখন কি আপনি ধৈর্য ধারণ করেন? বা আপনি যদি কেউ আপনাকে কষ্ট দেয় তাকে গালিকে দিয়ে ফেলেন? এইভাবে কেউ আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি কি মুস্কি হাসি দেন? এভাবে প্রিয় ইসলাম ভাইয়েরা, প্রিয় দর্শক, আমাদের জীবনে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে আসলে আমি উত্তম চরিত্রের অধিকারী কিনা। মনে রাখতে হবে, আমরা শুনলাম যে হাদিসে পাক, উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি যারা গোপন অনেক বেশি ইবাদত বন্দেগী করে তাদের থেকেও এগিয়ে যায় উত্তম চরিত্রের মাধ্যমে। প্রত্যেক নবীগণ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উত্তম চরিত্রের আধার ছিলেন। আল্লাহু আকবার। আর কোরআনুল কারিমেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রকে মহান হিসাবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। আর সেই মহান নবীর মহান আউলিয়া কেরাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে গৌসে পাকের আদর্শ দ্বারা ধন্য করুক, গৌসে পাকের ফায়জান দ্বারা মালামাল করুক। আর উত্তম চরিত্রের বিভিন্ন দিক আলোচনা মনে রেখে সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করার এবং অপর নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে থেকে উত্তম চরিত্রের চর্চা করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারিদিকে পড়েছে সারা, তবু গুণগানের হে মুর্শিদ, শুনবে কোনো না কোনো দিন তোমার বাণী এগুলা।